এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রথমেই যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের উইথ ক্লু থাকবে। এই প্রিপোজিশন পারতে হলে এই প্রিপোজিশন কি সেটা আগে বুঝতে হবে। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। যেমন দেখুন, হি গোজ টু স্কুল, এটা দেখতে হবে। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল। এটা দেখুন এখানে স্কুল এটা হচ্ছে নাউন এবং গোজ এটা হচ্ছে ভার্ব। এই ভার্ব এবং নাউনের মধ্যে যে সম্পর্কটা তৈরি করেছে সেটা কি, কে তৈরি করেছে? টু। এটাই হচ্ছে সম্পর্ক। টু এই প্রিপোজিশনটা এই দুইটার পার্টস অফ স্পিচের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ, সম্পর্ক তৈরি করা ওয়ার্ডগুলোর মধ্যে। তো এই প্রিপোজিশন যদি আমরা এখন পারতে চাই, এখন কি করতে হবে? প্রিপোজিশনের বাংলা মিনিং জানতে হবে। এক নম্বরে কি করতে হবে? প্রিপোজিশনের যে বাংলা মিনিং আছে, প্রিপোজিশনের যে বাংলা মিনিং আছে সেটা জানতে হবে। বাংলা মিনিং জানতে হবে, প্রিপোজিশনগুলো বাংলা মিনিং জানতে হবে। 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বারে প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। প্রিপোজিশনের কি জানতে হবে? ব্যবহার জানতে হবে। ব্যবহারটা জানতে হবে 2 নাম্বারে। এবং 3 নাম্বারে কি করতে হবে? প্রিপোজিশনের রুলস বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। প্রিপোজিশনের রুলস সম্পর্কে জানতে হবে। প্রিপোজিশনের রুলস সম্পর্কে জানতে হবে। প্রিপোজিশনের যে রুলস আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। এই তিনটা যদি পারা যায় তাহলে প্রিপোজিশন খুব সহজ হয়ে যাবে। তো প্রথমেই কি করতে হবে? প্রথমে হচ্ছে প্রিপোজিশনের বাংলা মিনিং, এটা আমরা দেখে নিই। প্রথমেই এই দেখো, এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এখানে। প্রথমে রয়েছে টু। টু এর মিনিং কি হবে? প্রতি বা দিক। অফ এর মিনিং হবে এর। অ্যাট হচ্ছে প্রতি বা নির্দেশক। উইথ হলো সাথে। ফর মানে জন্য। ইনটু মানে মধ্যে। অ্যাবাউট মানে সম্বন্ধে। অ্যাজ মানে যেমন বা হিসেবে। বিটুইন মানে দুইয়ের মধ্যে বোঝাতে। এটা বুঝতে হবে দুইয়ের মধ্যে বোঝাতে। এরপরে রয়েছে টু ওয়ার্ড মানে দিকে। ফ্রম মানে হতে। এরপরে রয়েছে বিফোর মানে পূর্বে বা আগে। এরপরে রয়েছে কি? আফটার মানে পরে। এরপরে রয়েছে হচ্ছে উইথআউট মানে ছাড়া। অ্যাগেন্স্ট মানে বিরুদ্ধে। অ্যারাউন্ড মানে চারপাশে। অ্যাক্রস মানে ব্যাপিয়া। উইথিন মানে মধ্যে। অ্যামং মানে সবার মধ্যে বোঝাতে। এইটা দেখো, বিটুইন মানে দুইয়ের মধ্যে বোঝাতে। আর অ্যামং মানে হলো সবার মধ্যে বোঝাতে, এটা বুঝতে হবে। এরপরে সেন্স মানে হতে বা থেকে। এরপরে রয়েছে থ্রো মানে মধ্য দিয়ে। ওভার মানে উপরে। আপন মানে উপরে এবং উপর। ইন মানে মধ্যে। বাই মানে পাশে বা দ্বারা। আপন মানে হচ্ছে উপর। আন্ডার মানে নিচে বা অধীনে। বিসাইড মানে পাশে। অন মানে উপরে। এই হলো মিনিং। এই মিনিং যদি জানা যায় তাহলে প্রিপোজিশনে 1 নাম্বারটা তোমরা কভার করতে পারবে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে নাও। আমি খাতাটা এইভাবে রাখছি। স্ক্রিনশট তোমরা যদি দিতে চাও দিয়ে নাও। হ্যাঁ, এরপরে দ্বিতীয়টাও তোমরা স্ক্রিনশট দিতে চাইলে দিয়ে নাও। স্ক্রিনশট যদি তোমরা দিতে যাও তাহলে অবশ্যই দিয়ে নাও, কাজে লাগবে। এরপরে 2 নাম্বারে যেটা জানতে হবে, প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। প্রিপোজিশনের ব্যবহার আজকে পার্ট 1 তোমাদেরকে বোঝাবো, কারণ একদিনেই তো সব কিছু শেখা যাবে না। তো তোমরা প্রিপোজিশনের বাংলা মিনিং
বাংলা মিনিং অবশ্যই এগুলো মুখস্থ করবেই, অবশ্যই অবশ্যই। তাহলেই দেখবে তোমাদের প্রিপোজিশন অনেকটাই সহজ হবে। কারণ প্রিপোজিশন যেহেতু প্রথমে আসবে, স্যারদের মন ঠিক রাখার জন্য স্যাররা কিন্তু প্রথম নাম্বারে যে প্রশ্নটা আসে সেটা কিন্তু খুব সুন্দর করে দেখে। সেটাতে যদি ভুল হয় তাহলে তোমার খাতাটা তেমনভাবে দেখবে না স্যারেরা। তো এজন্যই আস্তে আস্তে শিখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে। বাংলা প্রিপোজিশনের বাংলা মিনিং এটা অবশ্যই 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 তোমাদের মনে রাখতে হবে। এরপরে প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। আজকে পার্ট ওয়ানটা দেখব। পার্ট ওয়ান, প্রিপোজিশনের পার্ট ওয়ান, রুলস, এই 2 নাম্বারের পার্ট ওয়ান। এখন কি করব? অ্যাট, অন এবং ইন এর ব্যবহারটা জানব। অ্যাট, অন এবং ইন, এই তিনটাই সাধারণত খুব আসে প্রিপোজিশনের মধ্যে। এই তিনটা অনেকবার আসে, খুব আসে, অ্যাট, অন এবং ইন। তো দেখে নেই প্রথমে, যেহেতু এগুলো অনেকবার এসেছে, অনেকবার আসে প্রিপোজিশনের মধ্যে, এজন্য এই তিনটাই প্রথমে দেখে নিই। দেখো আমি একটা পিরামিড আঁকি, পিরামিডটা দিয়ে বুঝিয়ে দিই। পিরামিডটা আঁকি, দেখো আমি একটা পিরামিড এঁকেছি। পিরামিডকে তিনটা ভাগ করি। সবচেয়ে নিচের ভাগে থাকবে হচ্ছে ইন, তারপরে থাকবে অন, তার উপরে থাকবে হলো অ্যাট। এই অ্যাটকে দিয়ে আমি কি বোঝাচ্ছি দেখো, অ্যাট অনেক ছোট, এরপরে রয়েছে অন একটু বড় এবং ইন হচ্ছে সবার চেয়ে বড়। তো এবার রুলসে চলে আসা যাক, চলো। রুলস ওয়ানে আছে কি, রুলস ওয়ানটা দেখে নিই। রুলস ওয়ানটা কি আছে? যদি সময় বোঝালে কি হবে তোমরা অবশ্যই সব এখনো জানো হয়তো, আর যারা জানে না তারা জেনে নাও। সময় বোঝালে কি হবে? সময় বোঝালে অ্যাড বসে, অবশ্যই অ্যাড বসে। সময় যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাড বসবে, এটা মনে রাখতে হবে। সময় থাকলেই সেখানে অ্যাড বসে যাবে। এরপরে রয়েছে 2 নাম্বার রুলসটা দেখে নিই। এটা 1 নাম্বার রুলস, এটা 2 নাম্বার রুলসটা দেখে নিই। 2 নাম্বার রুলসটা কি? অনের জন্য এটা কি? 2 নাম্বার রুলস, দিন বোঝাতে অন বসে। দিন বোঝাতে একটু বড়, যেমন এখানে ঘন্টা, এখানে আওয়ার, অ্যাট হচ্ছে আওয়ার নিয়ে কথা বললাম এখানে। তারপরে অন হচ্ছে ডেজ নিয়ে কথা বলবো, ডে নিয়ে কথা বলবো। এবং এই ইন হচ্ছে এটা রুলস 3-এ বোঝাবো। আগে 2 নাম্বার রুলসটা বুঝিয়ে নিই, ডে এটা বুঝিয়ে নিই। দিন বোঝাতে কি অন বসে। এটার একটা উদাহরণ দেখে নিই আমরা। উদাহরণ এখানে লিখে দিই। উদাহরণের মধ্যে রয়েছে, ধরো যে ড্যাশ শূন্যস্থান দিলাম, জুন। এখানে কি হবে বলো? শূন্যস্থান গ্যাপ দিলাম প্রথমে, এরপরে জুন। এখানে কি হবে? অ্যাট হবে নাকি অন হবে? কমেন্ট বক্সে অবশ্যই এখনই লিখে দাও। এখানে এই শূন্যস্থানে এই কিংবা এই গ্যাপে অ্যাট হবে নাকি অন হবে? দেখো এখানে তো কি বুঝিয়েছে বলো? এখানে একটা মাসের কথা বলেছে, সময়ের কথা বলেনি। দেখো এখানে কি কোনো সময়ের কথা বলেছে? অবশ্য সময়ের কথা বলেনি। এটা সময়ের মধ্যে যেহেতু পড়ে না, সেহেতু এখানে অ্যাট এটা বসবে না। এটা দেখো, এটা ডেজ, এটা কি অন হবে? যদি দিনকে বোঝাতো, এখানে তো দিনকে বোঝায় নেই, এখানে একটা মাসের কথা বলছে, তাহলে এটা পরেরটা বসবে, অনের পরেরটা ইন বসবে। এখানে এই দুইটার মধ্যে একটা বসবে না, ইন বসবে এখানে। বুঝতে পারছো তোমরা? আবার যদি এখানে শূন্যস্থান দিয়ে কি করি, 26
জুন, এখানে কি বসবে বলো, এখানে কি বসবে বলো? এখানে অবশ্যই অন বসবে, কারণ দেখো এখানে এখানে ছিল মাস, জুন একটা মাস, কিন্তু এখানে দেখো জুনের 26 তারিখ, এখানে একটা দিন বোঝাচ্ছে, কারণ এখানে তাহলে এখানে অন বসবে, এখানে অন বসবে, এখানে ইন বসবে। এখানে যেহেতু একটা দিনকে বোঝাচ্ছে, একটা দিন 26শে জুন একটা দিনকে বোঝাচ্ছে, এজন্য এখানে অন বসবে। আর এখানে যেহেতু একটা মাসের কথা বলছে, এখানে ইন বসবে। আর যদি কোনো সময়ের ব্যাপারে কোনো কিছু বলা থাকতো শূন্যস্থান পরে, তাহলে সেখানে অ্যাড বসতো। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। এরপর রুলস 3 তো বলেই দিলাম, এরপর এখানে লিখে দিই রুলস 3টা কি হবে? সপ্তাহ মাস, সপ্তাহ, তার মানে ডেইসের থেকে বেশি বড়, বড় হলে এখানে সেখানে ইন বসবে। সপ্তাহ, মাস, মাস এবং বছর বোঝালে সেখানে কি বসবে? বোঝালে সেখানে ইন বসে, ইন, সেখানে ইন বসবে। তো এটার একটা উদাহরণ তো তোমরা দেখতেই পারলে, যে এখানে মাসের কথা বলছে, এখানে মাস ছিল। যদি এখানে সপ্তাহে উইকের কথা বলা হতো, উইকের কথা বলা হলেও সেখানে ইন বসতো, মান্থের কথা বলা হলেও সেখানে ইন বসতো, বছরে ইয়ারের কথা বলা হলেও সেখানে ইন বসতো। তো এই তিনটা রুলস, এই তিনটার জন্য, প্রথমটা হচ্ছে অ্যাটের জন্য, দিন বোঝাতে এটা হচ্ছে অনের জন্য, এবং সপ্তাহ, মাস এবং বছর বোঝাতে ইন বসে, এটা ইনের জন্য। তো বুঝতে পারলে এটা হচ্ছে প্রিপোজিশনের প্রথম ক্লাস। তো আজকে এই পর্যন্তই। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে এই তিনটার কিছু ব্যতিক্রম, তিনটা ব্যতিক্রম নিয়ম আছে। সেটা হচ্ছে কি কি? ইন দি ইভিনিং, ইন দি মর্নিং, ইন দি মর্নিং রয়েছে 2 নম্বরে আছে, ইন দি ইভিনিং আছে, ইন দি আফটারনুন আছে প্রথম, তারপর আফটারনুন, এবং 3 নম্বরে রয়েছে অ্যাট নাইট, অ্যাট নাইট। দেখো ইন দি মর্নিং, এখানে কি বসার কথা ছিল বলো? এখানে বসার কথা কি ছিল? এই তিনটা সূত্রের অনুযায়ী, এই তিনটা সূত্র অনুযায়ী কোনটা বসার কথা ছিল? এখানে ইন কি বসার কথা ছিল? ইন তো সপ্তাহ, মাস কিংবা বছরের সময় ইন বসে, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। এর পরেরটাও দেখো, ইন দ্য আফটারনুন, আফটারনুন আগে এর আগে ইন বসেছে। ইন তো সপ্তাহ, মাস কিংবা বছরের আগে বসে, কিন্তু আফটারনুনের আগে কেন বসলো? কারণ এটি ব্যতিক্রম নিয়ম। এরপরে রয়েছে নাইট, এই নাইটের আগে আবার অ্যাড বসলো কেন? এটাও ব্যতিক্রম নিয়ম। এই তিনটাই হচ্ছে ব্যতিক্রম নিয়ম। তাছাড়া সব কিছুই এই এই নিয়মেই হবে, সব কিছুই এই নিয়মেই হবে, অ্যাড, অন এবং ইনের নিয়ম, এই তিনটা নিয়মেই হবে, এই তিনটা নিয়মেই হবে। আর এই তিনটা দেখতে পাচ্ছ, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন এবং অ্যাট নাইট, এই তিনটাই হচ্ছে ব্যতিক্রম নিয়ম। তো এই ব্যতিক্রম নিয়ম তিনটাও তোমরা দেখে নিবে।